মাসে যা এক্সাম হয়েছিল এখনো পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি, আবার নতুন পোস্ট বলে নিব 700 পোস্ট। তাহলে আমাদের 230টা নিয়ে এক্সাম দিয়েছি, এখন যদি 172টা যদি এসসিরা কমিয়ে যায় তাহলে আমরা তো কিছু করা নাই, কেস দিয়ে দিব। কারণ 230টা নিয়ে সরকার যদি রিজার্ভেশন করে মেনটেন না করলে জেনারেলরা বাকিরা এসসিরা তো কেস তো দিবই, রিজার্ভেশন মেনটেন করে না সরকার। এখনো পর্যন্ত কোর্টে ডেটের পর ডেট আমরা কি সারা বছর এমনি থাকবো? সারা বছর কি আমরা পরীক্ষা বসতে থাকবো? আমরা অলরেডি কোয়ালিফাই, আমাদের মধ্যে অনেকে আছে 40 বছর পার হয়ে গেছে, 45 ইয়ার। আমাদের তো পরিবার আছে না, আমাদের তো সন্তান আছে, আমরা কি পরিবার দেখবো না পড়াশোনা করবো? বয়সের অনুযায়ী তো পড়াশোনা করতে হয়। 2022 অলরেডি পরীক্ষা আমরা বসেছিলাম, সবাই পাস করেছি, যারা যারা এখানে আছি সবাই কোয়ালিফাই। আবার একজন দিব কেন আমরা? ছাত্রের মধ্যে আবার কেন দেবো আমরা? 230টা যা হয়েছে এর মধ্যে ক্রিয়েট করে নতুন হোক বা পুরান হোক আমাদের এটা ক্লিয়ার করে নতুন এক্সাম নিতে হবে। সরকার তো এগুলো জানতে হবে, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। বিজেপি সরকারকে আমরা এনেছি যাতে বেকাররা সমস্যার সমাধান হোক। আগে তো আমরা বিজেপিকে ভোট দিইনি, যাতে আমরা চাকরি পাওয়ার সবাই ইচ্ছা আছে। এখনো পর্যন্ত সরকার যেভাবে হোক, আজকে ডেট, এই দিনে ডেট, তারিখ সুপ্রিম কোর্টে যা রায় হয়েছে, যা কিছু মেনটেন তো সরকারই যে সম্ভব করতে পারে না। আমরা তো জনসাধারণ, সরকারের কাছে যা কিছু পাওয়ার ইচ্ছা আছে সরকারই তো কইবই। বারবার কি এখানে আসতে আমরা ভালো লাগে? সরকারের কাছে এই বারবার রিকোয়েস্ট করতে আমাদের কোনো সময় এক্সট্রা আছে এখানে আসতে? আমরা ইতিমধ্যে জানতে পারলাম আপনার সাংবাদিকের মাধ্যমে, ডিপার্টমেন্টের মাধ্যমে, যেটা 700% নোটিফিকেশন আউট করবে গভর্নমেন্ট এসটি নিয়োগ প্রক্রিয়ার জন্য। তো আমরা কিছুদিন সপ্তাহখানেক আগে আমরা সিএম স্যারের সামনে গিয়েছিলাম এই জিনিসটা জানবার জন্য যে কেন আমাদের প্রক্রিয়া সম্পূর্ণ না করে নতুন পরীক্ষা থেকে গভর্নমেন্ট এগোচ্ছে। তো সেটা তো ঠিক না, আগেরটার যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হোক। তাহলে আমাদের মুখ্যমন্ত্রী স্যারের কাছে যদি নতুন নিয়োগ প্রক্রিয়া আমাদেরকে বাদ দিয়ে করা হয়, নতুন নোটিফিকেশন বার করা হয়, তাহলে কি সেগুলো কি আপনার রিজার্ভেশন ফলো করা হবে না? অবশ্যই ফলো করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাহলে আমাদের কেন করা হচ্ছে না? আমরা কিন্তু অনবরত সেই জিনিসের দাবি রাখছি যে রাজ্য সরকারের পোস্ট আমাদের কাছে অনেক আছে। আপনারা বিগত অধিবেশনে দেখবেন মুখ্যমন্ত্রী স্যার কিন্তু নিজে বলেছে একটি ক্ষেত্রে পোস্ট করে আছে 1400। তো আমরা সেটাই বলছি যে যেহেতু নিয়োগ হচ্ছে না, গত 6 বছরে খালি এসটি নিয়োগ হয়েছে 600 সামথিং, সেই জায়গায় টেট নিয়োগ হয়েছে 3-4 হাজার। তো আমরা নবম দশমে যেখানে শিক্ষার্থীরা তারা দিক নির্দেশক করে ভবিষ্যতের দিকে, ওই জায়গায় শিক্ষক নিয়োগ হচ্ছে না। তো আমরা বলছি প্রায়শই, আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনবরত, এবং অন্যান্য মন্ত্রীবর্গদের কাছে, যাতে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। কিন্তু সেটার জন্য পোস্টটা ইনক্রিজ করে যতটুকু কোয়ালিফাই করেছে। এখানে এমন না যে আমরা অনেকে দাবি করছি যে যারা পাস করেনি তাদেরকে দিয়ে দিতে। যারা পাস করেছে গভর্নমেন্টের কাছে কিন্তু পোস্ট ইনক্রিজ করার পাওয়ার আছে, গভর্নমেন্ট অনায়াসে পোস্ট ইনক্রিজ করতে পারে। আর আপনাদেরকে বলে রাখি যে 230 পোস্ট নোটিফিকেশন বেরিয়ে হয়েছিল, সেখানে কিন্তু হাইকোর্টের অর্ডারে এসটি পোস্ট বেরিয়েছিল, এসটি পোস্ট কমানোর কথা বলেছে। তো সেই ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্ট অনেকবার ভিজিট করেছি, রাজ্য সরকারের কাছে প্রতিনিধির কাছে আমরা গিয়েছি, ওনারা বলছে যে না, পোস্ট কমবে না, পোস্ট ইনক্রিজ করবে। তো আমরা এটাই বলছি যে পোস্ট ইনক্রিজ করে সেটার জন্য সবার জন্য করে, কোনো ক্যান্ডিডেট বাদ যারা পাস করেছে।